বরকনে একটি শরবত একসাথে পান করে জনম জনমের জন্য আপন হতে যাচ্ছিল। ঠিক তখনই একটি অদ্ভুত আওয়াজে সবাই থেমে যায়। একটু পর একজন বৃদ্ধ ভিখারি কক্ষে প্রবেশ করে এবং বলে, মাফ করো, আমি ভেবেছি এখানে অশুভ কিছু হচ্ছে, তাই এলাম। তখন বর বলে, বাবা, আমার বিয়ে হচ্ছে, এটা অশুভ কিভাবে হতে পারে? বৃদ্ধ বলে, বিয়ে? আমার তো মনে হচ্ছে এটা শোকের অনুষ্ঠান। এতটুকু শোনার পর কনে তার ডাইনির রূপে চলে আসে এবং বৃদ্ধের উপর হামলা করে। বৃদ্ধটিও সেই হামলার উচিত জবাব দিয়ে নিজের আসল রূপে চলে আসে। ইতোমধ্যে বৃদ্ধের মেয়ে এবং একজন শিষ্যও সেখানে চলে আসে। আসলে সাদা পোশাক পরা এই লোকগুলো হলো স্বর্গবাসী বা দেবতা, আর অন্যরা শয়তান। বৃদ্ধটি হলো গুরুজি, ছেলেটির নাম মুকুইন, আর মেয়েটি হলো গুরুজির মেয়ে। লড়াইয়ের এক পর্যায়ে যখন ডাইনি হেরে যাচ্ছিল, তখন ডাইনির স্বামী মুকুইনের কাছে দয়া ভিক্ষা চায়। এতে মুকুইনের মনে একটু দয়া হয়, কিন্তু সুযোগ পেতেই ডাইনি মুকুইনকে গিলে খেতে নিলে গুরুজি তরবারি দিয়ে ডাইনির মাথা কেটে ফেলে। এখানে মুকুইন যেহেতু দেবতা হয়ে একটা শয়তানকে বিশ্বাস করার মতো ভুল করেছিল, তাই গুরুজি তাকে একটি শাস্তি দেয়। মৃত ডাইনির পেট চিরে জাদুর আয়নার একটা টুকরা বের করে তার বাকি অংশগুলো খোঁজার জন্য মুকুইনকে শয়তানের দুনিয়ায় পাঠিয়ে দেয়।